নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের দেখাচ্ছি নারায়ণ রাও ওরফে শঙ্কর রামন আর ডায়না সুজান, এই দুই প্রতারকের কাহিনীর দ্বিতীয় তথা শেষ ভাগ। চেন্নাইয়ের সেটুপতি টেক্সটাইলের মালিক মোহন কুমার সেটুপতির কাছে বেঙ্গালুরুর কোনো ডায়না সুজানের ফোন আসে। উনি বলেন যে উনি কর্ণাটক সরকারের প্রজেক্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের হেড আইএএস অফিসার নারায়ণ রাওয়ের সেক্রেটারি। যখন মোহন কুমার নারায়ণ রাওয়ের সঙ্গে কথা বলেন তখন ওনাকে এটা বলা হয় যে উনি সরকারি বিভাগের জন্য ইউনিফর্ম বানানোর কোটি টাকার একটি কন্ট্রাক্ট পেতে পারেন। মোহন কুমার খুবই খুশি হন আর তার জেনারেল ম্যানেজার রাজেশ্বরের সঙ্গে আলোচনা করেন। আর ডায়নার কথা অনুযায়ী উনি 4 কিস্তিতে 52 লক্ষ টাকা নারায়ণ রাওয়ের পার্সোনাল অ্যাকাউন্টে জমা করে দেন। মোহন কুমারের মনে একবারের জন্যও এই প্রশ্নটা ওঠে না যে সরকারি কন্ট্রাক্টের জন্য দেওয়া ডিপোজিট পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টে কেন জমা করা হচ্ছে। 3 মাস পরে যখন ডায়না সুজানের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছিল না, তখন মোহন কুমার আর তার ম্যানেজার রাজেশ্বর এটা জানতে পারেন যে কর্ণাটক সরকারের না আছে এমন কোনো ডিপার্টমেন্ট আর না আছে নারায়ণ রাও নামে কোনো আইএএস অফিসার। তখন মোহন কুমার চেন্নাই ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করেন। ক্রাইম ব্রাঞ্চ ডায়না সুজানের যে ফোন নাম্বারটি পায় সেটি বন্ধ ছিল, আর এটাও জানা যায় যে অ্যাড্রেস থেকে সিম কার্ড নেওয়া হয়েছিল সেই অ্যাড্রেসটা ভুয়ো ছিল। ডায়নার ফোন রেকর্ড থেকে আরও জানা যায় যে সে কোনো শঙ্কর রামনের সঙ্গে লাগাতার কথা বলে গিয়েছে। শঙ্কর রামনের মোবাইল ফোনও সুইচ অফ ছিল আর তার অ্যাড্রেসও ভুয়ো ছিল। ক্রাইম ব্রাঞ্চের সন্দেহ হয় যে নারায়ণ রাও আর শঙ্কর রামন একই ব্যক্তি হতে পারে। তখন কর্ণাটক, কেরালা আর তামিলনাড়ুর সব পুলিশ স্টেশনে নারায়ণ রাও আর ডায়নার জন্য একটা লুকআউট নোটিশ পাঠানো হয়। ক্রাইম ব্রাঞ্চের আরও সন্দেহ হয় যে নারায়ণ রাও আর ডায়না সুজান এর আগেও কোনো ফ্রড নিশ্চয়ই করেছে। পুলিশ আরও জানতে পারে যে এক মালায়ালাম ফিল্ম অ্যাক্ট্রেসের নামও ডায়না সুজান। তারা কোচিতে তার বাড়িতে গিয়ে পৌঁছয়, কিন্তু তাকে সন্দেহ করার মতন কোনো কিছুই সামনে আসে না। তখন এরকম মনে হতে থাকে যে নারায়ণ রাওয়ের সঙ্গীর নাম ডায়না সুজান, সেটা শুধুমাত্রই কাকতালীয়। কোচি পুলিশ চেন্নাই ক্রাইম ব্রাঞ্চকে এই খবরটি দেয়। 2012 এপ্রিল মাসে কোচিতে শঙ্কর রামন আরও একটি ফ্রড করে। তার বিরুদ্ধে প্রতারণার মামলা দাখিল করেছিল একটা গার্মেন্ট কোম্পানির মালিক বেবি জোসেফ। এখন তদন্তের সামনে চলে আসে যে শঙ্কর রামন আর নারায়ণ রাও দুজন একই ব্যক্তি। বেবি জোসেফকে শঙ্কর রামন একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মালিক হিসেবে পরিচয় দেয়। বেবির একটা গার্মেন্ট ফ্লোরের উদ্বোধনের জন্য মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির এক অ্যাক্ট্রেসকে আনার জন্য সে 25 লাখ টাকা নিয়েছিল, আর তারপর শঙ্কর উধাও হয়ে যায়। ক্রাইম ব্রাঞ্চ এখনো পর্যন্ত না নারায়ণ রাও ওরফে শঙ্কর রামনের বিষয়ে জানতে পেরেছিল আর না ডায়না সুজানের বিষয়ে। এর মধ্যেই বেঙ্গালুরু ক্রাইম ব্রাঞ্চ শঙ্কর রামনের বিরুদ্ধে আরও তথ্য জোগাড় করে, আর এটা জানতে পারা যায় যে তার বিরুদ্ধে এরকম 12টি ফ্রড কেস দাখিল করা আছে আর সে এই মুহূর্তে জামিনে মুক্ত। শঙ্কর রামনের সব ফ্রড কেসের ফাইল যখন চেন্নাই ক্রাইম ব্রাঞ্চের কাছে আসে তখন একটি ফোন কল আসে চেন্নাইয়ের এক পুলিশ স্টেশন থেকে। একদিকে যখন পুলিশ এই কেসের তদন্ত করছিল, অন্যদিকে নারায়ণ রাও আর ডায়না সুজান আরও একটি বড় ফ্রড করে ফেলেছে। 25 কোটি টাকার ফ্রডের শিকার হয়েছিল ওয়েন্ডিং মেশিন সাপ্লায়ার হরিহরন। পদ্ধতি ছিল একই আর পরিণামও একই। ডায়না প্রথমে ফোন করেছিল, তারপর নারায়ণ রাও হরিহরনকে বলে যে কর্ণাটক সরকারের পক্ষ থেকে ওয়েন্ডিং মেশিনের জন্য 110 কোটি টাকার কন্ট্রাক্ট হরিহরনকে দেওয়া যেতে পারে। হরিহরন একজন ছোটখাটো শিল্পপতি ছিলেন। উনি এই খবর শুনে খুবই খুশি হয়ে যান আর উনি ওনার ব্যাংক ম্যানেজারের সঙ্গে লোনের জন্য কথা বলেন, কিন্তু ব্যাংক ম্যানেজার তাকে বলেন যে 20 লাখ টাকার বেশি লোন দেওয়া সম্ভব নয়। হরিহরন এই কথাটি নারায়ণ রাওকে জানান। তখন নারায়ণ রাও ব্রাঞ্চ ম্যানেজার সুরেশের সঙ্গে কথা বলেন আর তাকে 2% কমিশন দেওয়ার প্রতিশ্রুতি দেন। এই অফার শুনে সুরেশ রাজনের মনে লোভ দেখা যায় আর তিনি লোন স্যাংশন ডিপার্টমেন্টের অফিসার অর্চনার সঙ্গে মিলে হরিহরনকে 25 কোটি টাকার লোন হেড অফিসকে না জানিয়ে স্যাংশন করে দেন। এরপরেই টাকাটা নারায়ণ রাওয়ের অ্যাকাউন্টে জমা করা হয়। ঠিক তারপরেই নারায়ণ রাও আর ডায়না সুজান দুজনই উধাও হয়ে যায়। ব্যাংকের হেড ব্রাঞ্চের জেনারেল ম্যানেজার পুলিশ স্টেশনে সুরেশ রাজন, অর্চনা আর হরিহরনের বিরুদ্ধে জালিয়াতির কেস দায়ের করেন। পুলিশের উপর এবার আরও চাপ বেড়ে যায়। ওই দুই প্রতারক এর পরেও আর কাউকে ফ্রড করার আগেই তাদের গ্রেফতার করা জরুরি হয়ে ওঠে। এবার তারপর এই নারায়ণ রাও ওরফে শঙ্কর রামনের দেওয়া কেস পেপারের সমস্ত অ্যাড্রেস চেক করো। আমাদের একে ধরতে হবে, আর ডায়না সুজানকেও। এরা দুজনে মিলে একটার পর একটা ফ্রড করছে, কিন্তু এখনো পর্যন্ত ধরা পড়েনি। জানি না কতজন লোককে এরা ঠকিয়েছে, যার রিপোর্টস এখনো অব্দি আমাদের কাছে নেই। স্যার, ডায়না সুজানের একটা ছবি আমাদের কাছে আছে। হতে পারে এই মেয়েটার সাথে আমাদের কোচিতে দেখা হয়েছিল। আমি কেডেলের কিছু প্রোডাকশন হাউসের সাথে কথা বলেছি। ডায়না কোনো বড় স্টার নয়, ফিল্মে ছোটখাটো রোল করে আর মাঝে মাঝে মডেলিং। তুমি ওর সম্বন্ধে খোঁজ নাও। এই লোকগুলো এত সহজে এত বড় বড় ফ্রড কি করে করতে পারে? শঙ্কর রমনের বাবা মা এখন ওই ঠিকানাতেই থাকে। স্যার, কিছু জানতে পারলেন ও এখনো বাড়িতে লুকিয়ে আছে নাকি? ওর বাড়ির আশেপাশে নজরদারি চলছে, কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না যে ওর নিজের বাবা মার সঙ্গে রয়েছে কিনা। ঠিক আছে স্যার, ওয়েট করছি আমরা। রাইট স্যার,
ডায়ানা সুজানের ফোন ডিসকানেক্টেড আসছে। ওই মেয়েটি ডাবল গেম খেলছে না তো? শঙ্কর রমন আপনারই ছেলে? হ্যাঁ। আমরা জানি না শঙ্কর কোথায় আছে, ও আমাদের কখনোই কিছু বলে যায় না। ও জামিনে বাইরে রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে ওর ঠিকানা জানানোটা কতটা জরুরি। 1 বছর আগে ওকে দেখেছিলাম, তারপর তো আর বাড়িতেই ফিরে আসেনি। ও একজন ঠকবাজ, ও অনেক মানুষকে ঠকিয়েছে। ভালো হবে যদি আপনারা ওর ব্যাপারে সত্যিটাই বলেন। আমরা সত্যিই বলছি স্যার, ভগবানের নামে আমরা শপথ করে বলছি, গত 1 বছরে আমরা ওকে দেখিনি। 1 বছর আগে ফিরে এসেছিল, তাও কয়েক ঘন্টা থেকে চলে গিয়েছিল। বাবা, তোর খাবার রেডি আছে? না মা, যেতে হবে। এই তো তুই এলি। কাজ আছে, যেতেই হবে। কি কাজ শঙ্কর? বাবা তুই কি কাজ করিস? সেটা জেনে কি হবে বাবা, তুমি বুঝবে না। তুই কি ভাবিস তুই সত্যিটা না বললেও আমি সত্যিটা জানতে পারবো না? বাবা জানোই যখন জিজ্ঞেস করছো কেন? বাবা এসব তুই কি করছিস বাবা? পড়াশুনোয় তুই ভালোই ছিলি, MBA করছিলি, কিন্তু এসব তুই কি করছিস? হ্যাঁ, আমরা শুনেছি তুমি কাউকে ধোঁকা দিয়েছো, পুলিশও তোমাকে ধরেছে। এইসব শুনে কতটা খারাপ লাগে ভাবো তো। বাবা তুই কেন এমন হয়ে গেলি? তুই কেন এই পথে চলে গেলি? আমি সেটাই করছি যেটা আমার ভালো মনে হয়। দুনিয়া এভাবেই চলে। আর MBA করেই বা আমি কি করতাম? লোকেদের সঙ্গে দেখা করে মিথ্যে বলে স্বপ্ন বেঁচে বেড়াতাম, আর সেটাও একটা বড় কোম্পানির জন্য। এখনো তো আমি সেটাই করছি, কিন্তু নিজের জন্য। রোজগার ভালোই করছি, এমন নয় যে আমি একাই এটা করি। ফ্রড তো সবাই করে। স্যার জানি না ও কোথায় আছে, জানি না ওই রাস্তায় কি করে চলে গেল। খুব ভালো স্টুডেন্ট ছিল, গ্র্যাজুয়েশনে খুব ভালো মার্কস নিয়ে পাস করেছিল, MBA করতে চাইছিল। আমি ওকে সব ব্যাপারে পুরো সাপোর্ট করেছি, কিন্তু কিন্তু ও বেপথে চলে গেল। ডায়ানা সুজান ওর সঙ্গী। আপনারা কি জানেন যে ও কে আর কোথায় থাকে? না স্যার, এ নাম তো আমরা প্রথম শুনলাম। ডায়না সুজান তো চলে গেছে, ও রেন্টে থাকতো। আর এই নেম প্লেটটা তো এখনো আছে দেখছি। ওটা তো আমি জানি না। হ্যাঁ, 2nd ফ্লোরে আমাদের ফ্ল্যাটের ওনার থাকেন, লিন্ডা ভার্গিস। আপনি ওনার সাথে কথা বলে নিন। ও তো লাস্ট উইকে চলে গেছে স্যার, তারপর কোনো ভাড়াটে ভালো পাইনি, এই জন্য নেম প্লেটও আমরা চেঞ্জ করিনি। কোথায় গেছেন উনি? কোনো অ্যাড্রেস বা কিছু দিয়ে গেছেন? আই থিঙ্ক ডায়না মুম্বাই গেছে স্যার। ও বলছিল যে ওর কোনো হিন্দি ফিল্মের শুটিং কমপ্লিট করার আছে। আমার মনে হয় ও ওখানেই গেছে। কে বলতে পারবেন যে উনি কোথায় কার শুটিং করছেন? কোনো সেক্রেটারি ছিলেন? আই ডোন্ট নো স্যার। আমার মনে হয় ও প্রোডিউসারদের সাথে কাজ করছিল, তারা হয়তো এটা জানতে পারে। স্যার শঙ্কর রমনের বাবা মার খবর পাওয়া গেছে, কিন্তু ওনারা ওর সম্পর্কে কিছু জানেন না। ওনাদের ট্র্যাকিং জারি রাখো। ইয়েস স্যার, বেঙ্গালুরু ক্রাইম ব্রাঞ্চ ওদের উপর নজর রেখেছে। আচ্ছা, এই ডায়না সুজানের ব্যাপারে আমার আরো তথ্য চাই। এমন কোনো প্রডিউসারকে খোঁজো যে ওর ব্যাপারে আরো ভালো বলতে পারবে। পুলিশের তরফ থেকে সব রকমের চেষ্টা জারি ছিল যে নারায়ণ রাও ওরফে শঙ্কর রামন আর তার পার্টনার ডায়না সুজান যাতে ধরা পড়ে, কিন্তু কিছুতেই এটা জানা যাচ্ছিল না যে তারা কোথায় আছে। দুজন এমন ব্যক্তি যারা কিনা শুধু ফোনে কথা বলে ব্যবসায়ীদের লুটেছিল, এখনো পর্যন্ত নিখোঁজ। পুলিশ নারায়ণ রাও ওরফে শঙ্কর রামনের বিষয়ে কিছু তো তথ্য পেয়েছিল, কিন্তু ডায়না সুজান এখনো পুলিশের কাছে রহস্য হয়েছিল। স্যার, এই ডায়না সুজান আমাদের শুধু একটা ফিল্মেই কাজ করেছিল, শুট আউট। খুব ছোট্ট একটা রোল ছিল স্যার। এই মেয়েটিকে এখন কোথায় পাওয়া যাবে? স্যার, লাস্ট যে খবরটা ওর সম্বন্ধে আমার কাছে ছিল, ও একটা হিন্দি ছবি করছিল। এখানে কন্যাকুমারীতেই শুটিং চলছিল। ক্যাফে 21 বিগ বাজেট একটা ফিল্ম ছিল। ক্যাফে 21? ইয়েস স্যার, ক্যাফে 21। এই ফিল্মের প্রোডাকশন হাউস কাদের বা হিরোকে? স্যার, এর ফিল্মের হিরো হলো ডেভিড। এই মেয়েটির ব্যাপারে আরো কোনো তথ্য আপনি দিতে পারেন? স্যার, আমি শুধু এটুকু বলতে পারি যে ওর প্যারেন্টস অ্যাব্রডে থাকে, আর ও এখানে একদম একা থাকে।
খুব পরিশ্রমী একজন অ্যাক্ট্রেস স্যার। এছাড়াও ও অনেকগুলো মডেলিং অ্যাসাইনমেন্টও করেছে স্যার। তার মানে ও একজন মডেল, একজন স্ট্রাগলিং অ্যাক্ট্রেস। তার মানে ওর কোনো ম্যানেজার বা সেক্রেটারি কিছু একটা থাকবে? না স্যার, ওর বেশিরভাগ কাজটা আসলে ওর বয়ফ্রেন্ডই দেখাশোনা করে। বয়ফ্রেন্ড? কোন বয়ফ্রেন্ড? শিবা রামন স্যার। শিব রামন নাকি শঙ্কর রামন? না না স্যার, শিবা রামন। আমি 2-3 বার দেখা করেছি। বয়স মাত্র 25 বছর? হ্যাঁ স্যার, এই স্যার, ক্যাফে 21 প্রোডাকশন হাউসের সাথে কথা হলো, ওরা ঘন্টাখানেকের মধ্যে ফোন করবে। এই ডায়না সুজান মানতে হবে খুব ভালো অ্যাক্টিং করে। আমাদের সবাইকে বোকা বানিয়ে দিয়েছে। এ সেই ডায়না সুজান যে সমস্ত ফ্রডের সাথে যুক্ত। স্যার, ওকে মুম্বাইয়ে ট্র্যাক করা যাবে। হ্যাঁ সবই বলো। স্যার, শঙ্কর রামন পরশু মুম্বাইতে ছিল। আর কি ইনফরমেশন আছে ওর ব্যাপারে? মুম্বাই হাইকোর্টে পরশু অ্যান্টিসিপেটরি বেলের অ্যাপ্লিকেশন দিয়েছিল। চেন্নাইতে আমরা ওর এগেনস্টে যে কেস করেছি তার থেকে বাঁচার জন্য। কি? আপনার অ্যাপ্লিকেশন তো ঠিকই আছে, কিন্তু চেন্নাই পুলিশ কোথায়? স্যার, তারা আমার ক্লায়েন্টের বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই এই কেস দাখিল করেছে। এর বিষয়বস্তু কি আমি তো তখনই জানতে পারবো যখন চেন্নাই পুলিশ এখানে হাজির হয়ে বলবে যে এই কেসটা কি বিষয়ের ওপর করা হয়েছে। স্যার, চেন্নাই ক্রাইম ব্রাঞ্চকে এই বেল অ্যাপ্লিকেশনের খবরটা পাঠিয়ে দিন। এই কেসের শুনানি ওনাদের উপস্থিতিতেই হবে। ক্যাফে 21-এর প্রোডাকশন হাউসে গিয়ে এই ডায়নার ব্যাপারে খবর পাওয়া যেতে পারে, কিন্তু একটা খারাপ খবর আছে। কি হয়েছে? এই নারায়ণ রাও ওরফে শঙ্কর রামন ওরফে শিবা রামন কোর্টের সামনে তো এসে গেছে, কিন্তু পালিয়ে যেতে আবার সফল হয়েছে। খুব বড় খেলোয়াড় এই ছেলেটি। আমার মনে হয় ওর কাছে পৌঁছতে গেলে আমাদের সবচেয়ে প্রথমে ডায়না সুজানকে ট্র্যাক করতে হবে। এই ফিল্মে ওর একটা ছোটখাটো রোল ছিল, আর এখন তো সেটা শুটিং শেষও হয়ে গেছে। এই ডায়না সুজান অনেকগুলো ফ্রডের সাথে যুক্ত রয়েছে, আর ওকে ট্রেস করা খুবই জরুরি। আপনাদের কাস্টিং বা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ওর অ্যাড্রেস নিশ্চয়ই থাকবে। ঠিক আছে স্যার, আমি এখনই জিজ্ঞেস করছি। বলুন। ডায়না সুজান। কি ডায়না সুজান? অ্যাড্রেস তো এটাই আছে, ডায়না সুজান, রুম নাম্বার 301। হ্যাঁ, অ্যাড্রেস তো এটাই, কিন্তু আমার মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। গত 1 মাস ধরে আমি এখানে থাকি। ও কি আপনার আগে এখানে থাকতো? তা জানি না, আমি 1 মাস হলো এখানে ভাড়াতে আছি। আপনারা সোসাইটির অফিসে চেক করুন না। গত মাস পর্যন্ত ও এখানে ছিল। মিতা পাটলেকার হলেন ফ্ল্যাটের ওনার, আর ডায়না সুজেন গত মাসে এই ফ্ল্যাট খালি করেছেন। এটাই হলো তার পেপার। ওর কাছে 2জন বডিগার্ডও ছিল? হ্যাঁ স্যার, আর ওদের হাতে 2টো মেশিন গানও ছিল। সোসাইটিতে সবসময় এই ব্যাপারটা নিয়ে চর্চা হতো যে ও তো কোনো ফেমাস ফিল্ম স্টার নয়, তাহলে 2জন বডিগার্ড কি জন্য? বডিগার্ডদের পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে। একজনের নাম রাজেশ মাত্রে আর একজন গোবিন্দ সিং, সঙ্গে ফটোও আছে এদের। ভিলেপারলে পুলিশ ভেরিফাই করেছে, আর এজেন্সির নাম হলো রূপল সিকিউরিটি সার্ভিসেস। স্যার, রাজেশ আর গোবিন্দ এই অর্গানাইজেশন 1 মাস আগেই ছেড়ে দিয়েছে, আর আমার মনে হয় ডায়না ম্যাডামই এদেরকে কাজে রেখেছে। আর এই ডায়না সুজান মাসে এদেরকে 20,000 টাকা দিত, আর সাথে আপনার কমিশন। হ্যাঁ স্যার,
কিন্তু এদের দুজনকে কাজে রাখার সময় ডায়না ম্যাডামের সঙ্গে একজন শিবারামেন বলে কেউ এসেছিল। থ্যাংক ইউ। এই নিন স্যার, রাজেশ আর গোবিন্দর পেপারস এর মধ্যে আছে। আমাদের এদের প্রয়োজন হতে পারে। শিওর স্যার। স্যার, গোবিন্দ আর রাজেশ দুজনের ফোন ডিসকানেক্টেড, কিন্তু এই গোবিন্দর লোকাল অ্যাড্রেস আছে। এটা ওর খুড়তুতো ভাই হরিশের। এখানে তো হরিশের নাম্বারও আছে। হ্যাঁ স্যার, ওর ফোন অ্যাক্টিভ আছে, তবে আমি কোনো কথা বলিনি। ও ফোন ওঠাতেই আমি ডিসকানেক্ট করে দিই। হতে পারে ওর থেকে অনেক ইনফরমেশন পাওয়া যেতে পারে, তাই আমি ওকে অ্যালার্ট করিনি। তাহলে একটা কাজ করো, এই হরিশের ফোনটাকে ট্র্যাকিং এ দিয়ে দাও। স্যার, আপনার কি মনে হয় এই গোবিন্দের মাধ্যমে হরিশ, আর এই হরিশের মাধ্যমে ডায়না পর্যন্ত, আর এই ডায়নার মাধ্যমে মাস্টার মাইন্ড পর্যন্ত পৌঁছানো যাবে? দেখি। ডায়না সুজানের কাছে পৌঁছানো যেতে পারে এরকম প্রত্যেকটি ইনফরমেশনের উপর নজর রাখা হচ্ছিল, কারণ তার ভিত্তিতেই গ্রেফতার করা যেতে পারে ডায়নাকে। আর তারপর ডায়নার সঙ্গী নারায়ণ রাও ওরফে শঙ্কর রামন ওরফে শিবরামন সফর লম্বা ছিল আর খুব মুশকিলও, কারণ এই দুই ধূর্ত প্রতারক যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তখন কোনো প্রমাণ রেখে যায় না। কিন্তু শেষ পর্যন্ত হরিশের ফোনে লাগাতার আসা একটি ফোন কল যেটি পুলিশকে দেয় প্রথম লিড। গত 1 মাস ধরে গোবিন্দের কাজিন হরিশের দিল্লির নাম্বারে রেগুলার ফোন গেছে স্যার। এটা কার নাম্বার? শিবরামন। চলো, এই ফ্রডের বিষয়ে কিছু তো ইনফরমেশন হাতে এলো। এই নাম্বারের জন্য যে অ্যাড্রেস দেওয়া হয়েছে সেটা দিল্লির কোনো ফার্ম হাউসের, B402 ছত্রপুর ফার্মস। তাহলে তো আমাদের দিল্লি ক্রাইম ব্রাঞ্চের হেল্প নিতে হবে। বাড়িতে 4টে গাড়ি আছে, সবগুলোই দামি। একটাতে গভর্নমেন্টের স্টিকারও আছে। বাড়িটা 1 মাসের জন্য ভাড়া নেওয়া হয়েছে। দরজা বন্ধ থাকে, ওখানে কেউ তো থাকেই, এখনো দেখতে পাইনি। গত 4 ঘন্টা ধরে কেউ বাইরে বেরোয়নি। এই বাড়িটার ব্রোকারের খোঁজ নিয়েছি, ওর নাম ঘনশ্যাম দাস। এটা নাম্বার। ফার্ম হাউস কাকে দিয়েছো ভাড়ায়? স্যার, প্রথমে আমি ভাড়া ঠাড়া দিতাম, কিন্তু এইবার আমি কাউকে ভাড়া দিইনি। তাহলে কে দিয়েছে? স্যার সেটা জানি না, কিন্তু তার মালিককে সেটা আমি আপনাকে বলতে পারি। কে সে? পারমিন্দর সিং স্যার, ও চণ্ডীগড়ে থাকে। ওনার ফোন নাম্বার? হ্যালো, পারমিন্দর বাবু। হ্যাঁ বলছি। PSI ভগবান দাস, দিল্লি ক্রাইম ব্রাঞ্চ। হ্যাঁ বলুন, কি হয়েছে? বাংলো নাম্বার B402 ছত্তরপুর ফার্ম আপনার? হ্যাঁ। ভাড়া দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। ভাড়াটা কে? আসলে স্যার ব্যাপারটা হলো, বিষয়টা হলো আমার ম্যানেজার দিল্লিতে থাকে, ওই সব জানে। নাম হচ্ছে কৈলাস শর্মা। ওই আমাকে প্রতি মাসে ভাড়ার টাকাটা পাঠিয়ে দেয়, ব্যাস। ঠিক আছে, আমরা কৈলাস শর্মার সঙ্গে কথা বলবো। বলছিলাম ব্যাপারটা কি বলুন তো? মুম্বাইয়ের বাসিন্দা স্যার, 5 লাখ টাকা ভাড়া দেয়। এরাই সেই দুজন? হ্যাঁ স্যার, ইনি শিবারামন আর ইনি ওনার বন্ধু। এই দুজন কি এখনো ওই বাড়িতে থাকে? জানি না স্যার, থাকতেও পারে।
আর ওই সমস্ত দামি গাড়ি ওদের? মনে তো তাই হয় স্যার, বড় পার্টি। উনি একবার আমায় বলেছিলেন যে একসময় উনি বুকির কাজ করতেন। আর এতগুলো গাড়ি দেখে আমিও খুব অবাক হয়ে যাই। ওনাদের স্যার দুটো বডিগার্ডও রয়েছে। দেখুন কৈলাসবাবু, ওরা যেন এটা জানতে না পারে যে আমরা ওদের সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসা করেছি। কিন্তু ব্যাপারটা কি স্যার? তাহলে এই লোকগুলো কারা? ওয়ান্টেড ক্রিমিনালেরা। এখন শুধু এইটুকুই জেনে রাখুন। ভগবান দাস অশ্বিনকে বলো ও যেন ওখানে নজর রাখে। আমাদের সবার আগে এটা জানতে হবে যে ওরা দুজনে বাড়িতে আছে কিনা। আমরা ওদের অ্যাবসেন্সে যদি রেড করি তাহলে ওরা সতর্ক হয়ে যাবে। স্যার, স্যার দিল্লি পুলিশ ওদের লোকেশন খুঁজে পেয়েছে। একটা ফার্ম হাউসে দুজন রয়েছে। ওরা এটা নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করছে যে ওরা ওখানে রয়েছে কিনা, তাহলেই ওরা রেড করবে। গুড। হ্যাঁ অশ্বিন বলো। সকাল থেকে এখানে আছি, এখনো কাউকে এখানে যেতে আসতে দেখিনি। রাত হয়ে গেছে কিন্তু বাড়ির ভেতর একটা লাইটও জ্বলছে না। তাহলে ওরা কোনোভাবে অ্যালার্ট হয়ে যায়নি তো? কৈলাসের উপর নজর রয়েছে আর ওই ব্রোকারের উপরও। ওরা কেউই কোনো খবরই লিক করেনি। অশ্বিন, ওদের উপর নজর রাখো। হতে পারে এটা ওদের কোনো চাল। ওরা এটা জানে যে চেন্নাই পুলিশ ওদের পেছনে লেগেছে। ওকে স্যার। পাক্কা এটা কোনো চাল স্যার? রেড করে দিই? না ভগবান দাস, এই পর্যন্ত ওদের রেকর্ড আছে যে ওরা যে কোনোভাবে পালিয়ে যায়। যদি সত্যি ওরা বাড়িতে না থাকে তবে ওরা অ্যালার্ট হয়ে যাবে। স্যার, হতে পারে ওরা বাড়িতে নেই আর ওদের লোকেশনের কোনো লিড পেয়ে যেতে পারি। না, যতক্ষণ না নিশ্চিত হচ্ছে যে দুজন ভেতরে আছে, কোনো রেড নয়। আমি সম্পূর্ণ নিশ্চিত যে দুজন অন্ধকারে লুকিয়ে বসে আছে। এইবার এই দুজনকে বেঁচে বেরোতে দেব না। অলরাইট। স্যার, পিছনের একটা ঘরে লাইট জ্বলছে। তার মানে ওরা বাড়িতেই আছে। নজর রাখো ওদের ওপর। ওকে স্যার। নিচে নামো।
নিচে নামো, না হলে গুলি চালাবো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। নিচে নামো, নিচে নামো, না হলে গুলি চালাবো। চলো সবাই বাইরে বেরো, সবাই বাইরে বেরো তাড়াতাড়ি। শিবরামন কোথায়? শিবরামন কোথায়? শিবরামন কোথায়? কোথায় শিবরামন? ভগবান দাস এদের গাড়িতে বসাও। চলুন। সালাম স্যার। শিবরামন গাড়িতে ছিল না, কিন্তু আমার যেন মনে হলো মেয়েটার সঙ্গেই রয়েছে। বসো তুমি। হ্যাঁ স্যার। বলুন শিবরামন কোথায়? সাহেব তো চলে গেছেন। উপরে দেখো। আপনি কে? উপরে কেন যাচ্ছেন আপনারা? স্যার সাহেব, শিবরামন সাহেব 10 মিনিট আগেই চলে গেছেন। খুব তাড়াতাড়ি করছিলেন। ওনার কাছে একটা ব্যাগও ছিল। লালু, গেটটা তাড়াতাড়ি খোল। হ্যাঁ সাহেব। সাহেব কিছু বলেনি নি কোথায় যাচ্ছিলেন। কি গাড়ি ছিল? সাদা রঙের হন্ডা সিটি সাহেব। হ্যাঁ ভগবান দাস। স্যার, মনে হয় ডায়না সুজান শিবরামনকে আমাদের আসার খবর দিয়ে দিয়েছিল। ওর ফোনের লাস্ট ডায়াল নাম্বার শিবরামনের ছিল, যেটা সুইচ অফ রয়েছে। নিচে নামো, নিচে নামো, না হলে গুলি চালাবো। তাড়াতাড়ি সবাই বেরিয়ে এসো। সুবোধ, সমস্ত চেকপোস্টকে ইনফর্ম করে দাও। হোয়াইট কালারের হোন্ডা সিটি কার। স্যার। হ্যাঁ অজয়, কি ইনফরমেশন? আমরা ডায়নাকে ধরতে পেরেছি, কিন্তু শিবরামন হাত থেকে বেরিয়ে গেছে। ড্যাম ইট। ডোন্ট ওয়ারি, আমরা ওকেও ধরে ফেলবো। আমরা আপনার কাছ থেকে ডায়নার জন্য একটা ট্রানজিট রিমান্ড রিকোয়েস্ট চাই। অলরাইট। শিবরামন শঙ্কর রমন ওরফে নারায়ণ রাও কোথায়? আমি জানি না। অ্যাক্টিং ভালো করো দেখছি।
স্যার আমি সত্যি বলছি, আমি জানি না। নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে মিলে তুমি কি কি ফ্রড করেছো তুমি নিজে বলবে, নাকি আমি আমার লেডি কনস্টেবলকে বলবো তোমার সঙ্গে কথা বলতে? ও আমার মতো ভালো করে কথা বলে না। তাড়াতাড়ি বলো, আমার কাছে টাইম নেই। কিন্তু ওর কাছে অনেক টাইম আছে। আমি শুধু একজন অ্যাক্ট্রেস স্যার। হ্যাঁ, সেটা আমরা জানি। তুমি মিডল ইস্ট থেকে এসেছো, তোমার পেরেন্টসের সঙ্গে আমাদের কথা হয়েছে, আর তারা তোমার এই সাফল্যের জন্য খুবই খুশি। স্যার আমার শুধু একটা বড় ব্রেক দরকার ছিল। আমি অনেক ট্রাই করেছিলাম, মালায়ালাম ফিল্মেও আর হিন্দি ফিল্মেও, কিন্তু কেউ সুযোগ দিচ্ছিল না স্যার। আমি শুধু নাম করতে চেয়েছিলাম স্যার। আর তারপর একটা পার্টিতে আমার সাথে শিবরামনের দেখা হয়। ও বলে যে ও আমাকে বলিউড ফিল্মে কাজ পাইয়ে দেবে, আর ও অনেক বলিউড ফিল্মের পিআর এজেন্ট হিসেবে কাজও করেছে। আমার তো মনে হয় যে তোমার এতদিনে একটা বড় রোল পাওয়া উচিত ছিল। সেটার জন্যই তো ওয়েট করছি। তোমার শুট আউট ছবিটা আমি দেখেছি, ওটা তো ভীষণ হিট হয়েছিল। সেটা জানি। ডায়না, আমি তোমার হিন্দি সিনেমায় কাজ পাইয়ে দিতে পারি। একজন বড় স্টারের সঙ্গে কথাও হয়ে আছে। হোয়াই নট? আমি এরকমই একটা ব্রেকের অপেক্ষায় ছিলাম। চিয়ার্স। তোমার কথার অর্থটা এই দাঁড়ালো যে যেভাবে তোমরা দুজন মিলে অন্য লোকেদেরকে ধোঁকা দিয়েছো, ঠিক একইভাবে অন্য লোক তোমাকে ধোঁকা দিয়ে ফাঁসিয়ে দিল। আপনাকে আমি সত্যি কথা বলছি, আমি তো নিজেই অনেক পরে জানতে পারি যে ও কোনো পিআর এজেন্ট নয়, ও একজন ঠকবাজ। টুকটাক এদিক সেদিক কিছু করতো। আর তোমার ওই চিটিংবাজি পছন্দ হয়ে গেল, আর এর জন্য তোমার ওই অ্যাক্টিং ক্যারিয়ার ভুলে গিয়ে তুমি ওর সঙ্গে পার্টনারশিপ করলে। তুমি কোনো পিআর টিআর নাও, তাই না? তোমার তো নাম চাই, সাফল্য চাই, তাই না? আর তার মানে হলো যে তোমার অনেক টাকা চাই। টাকা তো চাই, আর তার সাথে এটাই তো একমাত্র জিনিস যা পৃথিবীর সবার দরকার হয়। আমার একটা বিজনেস আছে, তুমি যদি চাও তো তাতে আমার পার্টনার হতে পারো। আচ্ছা, আর এই বিজনেসটা কি? সেটা সিম্পল। আমি বস, তুমি সেক্রেটারি। তুমি নিজের অভিনয়ের প্রতিভা দেখানোর অনেক সুযোগ পাবে, কেননা এমন অনেক লোক আছে যাদের কাছে অনেক টাকা আছে আমাদের দেওয়ার জন্য। আর তোমরা দুজনে মিলে অনেকগুলো মানুষকে ঠকালে। স্যার এটা ওর আইডিয়া ছিল। শিবা কোথায়? স্যার আমি সত্যিই জানি না। তুমি ধরা পড়ে গেছো, এই খবরটা তুমি ওকে দিয়েছো, তাই না? হ্যাঁ, কিন্তু স্যার ও আমাকে এটা বলেনি যে ও কোথায় যাচ্ছে। আমার এই লোকটার সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস চাই, সব কটা সিল করে দাও। এই লোকটি আরেকবার আমাদের হাত থেকে পালিয়ে গেছে। স্যার, স্যার গত 3 দিনে সমস্ত ফ্লাইট লিস্ট চেক করেছি। পরশুই শিবরামন নারায়ণ রাওয়ের নামে কলকাতার জন্য টিকিট কেটেছিল। দুপুর 3:30 ফ্লাইট ছিল, আমার মনে হচ্ছে ওই কলকাতা। আর ওর গাড়ি জানার চেষ্টা করছি স্যার, যে ও কোথা থেকে কিনেছিল। চেন্নাই পুলিশ বলছে যে ডায়না সুজান ওর ব্যাপারে কিছুই জানে না, কিন্তু এমনও হতে পারে যে কয়েকটা গাড়ি চুরির, যেগুলো ও কিনেছিল। না, আমি জানি না, জানি না একে। প্রদীপ দা, 110% খবর আছে আমার কাছে। এ তোমার কাছ থেকেই টিকিট বুক করেছে। এখন হয় তুমি মুখ খোলো, নয়তো ক্রাইম ব্রাঞ্চ তোমার মুখ খোলাবে। হ্যাঁ, এ তো এসেছিল আমার কাছে। কোথায় গেছে তুমি জানো? কত বড় ওয়ান্টেড ক্রিমিনালে? আমি তো পেপার বানিয়েছি, কিন্তু এ তো এখন নেপালে চলে গেছে। সব গেস্ট হাউস, সব হোটেলে চেক করেছি স্যার, ওই লোকটার কোনো খোঁজ পাইনি। চারিদিকে নজর রাখো, আমি 100% শিওর ও নেপালে আছে। ঠিক আছে স্যার। বাবলু, ওই প্রদীপের ওপর নজর রাখো। হ্যাঁ স্যার, চিলের মতন চোখ লাগিয়ে রেখেছি ওর ওপর। স্যার, শিবরামনের এগেনস্টে নোটিশ জারি করা হয়েছে। নেপালের পুলিশ ওকে খুঁজছে। কলকাতা পুলিশকেও অ্যালার্ট করে দাও, ও বেশি দিন নেপালে লুকিয়ে থাকতে পারবে না। স্যার, Welcome to Beaten World. How may I assist you?
নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। স্যার, শিবরামনের এগেনস্টে নোটিশ জারি করা হয়েছে। নেপালের পুলিশ ওকে খুঁজছে। কলকাতা পুলিশকেও অ্যালার্ট করে দাও, ও বেশি দিন নেপালে লুকিয়ে থাকতে পারবে না। স্যার, হ্যাঁ প্রদীপদা বলো। কাল রাতে শিবরামনের ফোন এসেছিল আমার কাছে। কোথায় ও? আরে কলকাতাতেই আছে ও। বাংলাদেশে যাবে বলে পেপার বানাতে বললো আমাকে। আমি ওকে 3টের সময় অফিসে দেখেছি, ও আসবে পেপার নিতে। ঠিক আছে। এখান থেকে রাইট নাও। পেপারস রেডি আছে? হ্যাঁ স্যার, শুধু আপনারই অপেক্ষায় ছিলাম। তাড়াতাড়ি দিন। হ্যাঁ ব্যাস, এক্ষুনি দিচ্ছি। বাংলাদেশ চেন্নাই যাবার কাগজটা রেডি হয়ে গেছে। ওখানকার পুলিশ তোমাকে স্বাগত জানাবে। নিয়ে চলো। এতটা লম্বা সফর করে আসতে হলো মিস্টার নারায়ণ রাও ওরফে শঙ্কর রমন ওরফে শিব রমন। ব্যাঙ্গালোরে তুমি যা যা ফ্রড করেছো সে ব্যাপারে আমরা জানি। বেশ বড় একটা ফ্রড সেতুপতি টেক্সটাইলের মোহন কুমার সেতুপতির সঙ্গে। কোচির বেবি জোসেফের সাথে 25 লাখ টাকার ফ্রড। 25 কোটি টাকার ফ্রড যেটা তুমি করেছো হরিহরন, সুরেশ রাজন আর অর্চনার সঙ্গে। এছাড়াও কি আরো কোনো ফ্রড আছে যেগুলো আমরা ঠিক জানি না? তুমি বলতে চাও? না, শুধু এইটুকুই। সত্যি কথা বলতে আমার মনেও নেই। হ্যাঁ, মনে পড়বে কিভাবে? ফ্রডে কামানো টাকা তুমি গুনতে বিজি ছিলে। আর ওই দামি গাড়িগুলো, ওগুলো কিনেছিলে নাকি চুরি করেছিলে? কিনেছিলাম। ওর মধ্যে 3টে চুরি করা। যে আমার কাছে বিক্রি করেছে হয়তো সেই চুরি করেছিল, কিন্তু আমি কিনেছিলাম। ওদের মুখটা একবার দেখতে চাই স্যার। স্যার, আমিও দেখতে চাই। স্যার, আমিও দেখব ওর চেহারা। কিন্তু আমাদের মধ্যে কেউ ওকে চিনতে পারবে না। হ্যাঁ, আমরা তো ফোনে কথা বলেছিলাম, কখনো দেখা হয়নি। আমিও দেখিনি ওকে। কিন্তু আমি চিনি ওকে। আমি ওই ছেলেটাকে শনাক্ত করতে পারবো। এই কেসের সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যাদের সঙ্গে ফ্রড করা হয়েছিল তাদের মধ্যে বেশিরভাগ লোকই না নারায়ণ রাওকে দেখেছিল আর না ডায়না সুজানকে। শুধু ফোনে কথা হয়েছিল। শুধুমাত্র ফোনে কথা বলে এরা কত লোককে এত সহজে ঠকিয়েছিল আর এত বড় অ্যামাউন্ট তাদের পার্সোনাল অ্যাকাউন্টে জমা করিয়েছিল। না কেউ তাদের উপর সন্দেহ করলো আর না তাদের সম্পর্কে কিছু জানার চেষ্টা করলো, যতক্ষণ না এটা জানতে পারলো যে তারা দুজন সবকিছু লুটে গায়েব হয়ে গেছে। দিল্লিতে আরো 3 জনের কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম। নাও নেই, ওদের লুট করেছিলে, ফ্রড করেছিলে। তুমি ওকে মিথ্যে প্রমিস করেছিলে যে তুমি ওকে বলিউডে বড় ব্রেক পাইয়ে দেবে। হ্যাঁ মিস্টার রাও, আরে মিস্টার রমন, তুমি এত পড়াশুনো করেছো, MBA করছিলে, বয়স মাত্র 25 বছর। তোমার কাছে পৌঁছানোর জন্য আমাদের কতটা দূর করালে। এত ব্রেন তোমার। আর এই ব্রেন তুমি সঠিক জায়গায় কাজে যদি লাগাতে পারতে তাহলে নাম আর পয়সা দুটোই করতে পারতে। এই অন্যায়ের পথ কেন বেছে নিলে? সততা আর পরিশ্রম দিয়ে আমি কখনোই এত টাকা রোজগার করতাম না। আর এই যে সবাই বলছে না আমি তাদের ঠকিয়েছি, তাদের সঙ্গে ফ্রড করেছি, তারা সবাই আমার পার্সোনাল অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছিল। তাহলে আপনি কি করে এটা বলছেন যে আমি ওদেরকে ফ্রড করে ঠকিয়েছি? ওরা প্রত্যেকে অনেক দিন ব্যবসা করছে, আমার অনেক আগে থেকে। কিন্তু এটা জানে না যে অফিসিয়াল টেন্ডার ছাড়া কন্ট্রাক্ট পাওয়া যায় না। জানে সবাই, কিন্তু তারপরেও ওরা টাকা ট্রান্সফার করেছে। কেন? আমি ওদের একটা ছোট্ট মিথ্যে বলেছিলাম বলে যে আমি একজন IAS অফিসার, গভর্নমেন্টের প্রজেক্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের হেড।
আর এই কথাটা ওরা মেনেও নিল। কেন? কেননা এরকমটাই হয়, আর এভাবেই ঘুষের টাকা পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। তুমি এটাই ভেবেছিলে যে তুমি এই চিটিংবাজির টাকাতে সারা জীবন খুব আয়েশ করে থাকবে আর তুমি কখনো ধরা পড়বে না, কিন্তু সত্যিটা এটাই যে পৃথিবীর সমস্ত খারাপ জিনিস একত্রিত হয়েও সত্যি আর ভালো জিনিসকে আটকাতে পারে না। আর আরেকটা সত্যি এটাও যে তুমি এখন ধরা পড়েছো আর তোমার সাজা হবেই, এটাই ভবিতব্য। ডায়না সুজান গ্রেফতার হওয়া 2 মাসের মধ্যে জামিন পেয়ে যায়, যদিও তাকে প্রত্যেক দিন পুলিশ স্টেশনে হাজিরা দেওয়ার জন্য আসতে হয়। ওয়েন্ডিং মেশিন ডিলার হরিহরন, ব্যাংক ম্যানেজার সুরেশ রাজন আর ব্যাংক এমপ্লয়ি অর্চনা এরা সবাই জামিন পেয়ে গিয়েছিল। নারায়ণ রাও ওরফে শঙ্কর রামন ওরফে শিবা রামন আর ডায়না সুজানের বিরুদ্ধে আইপিসির 420 ধারা অর্থাৎ জালিয়াতির জন্য, 120B ক্রিমিনাল কনস্পিরেসির জন্য আর 406 অর্থাৎ ব্রিচ অফ ট্রাস্টের জন্য অভিযুক্ত করা হয়। শিবা রামনকে গোন্ডা অ্যাক্টেও অভিযুক্ত করা হয়েছিল। গোন্ডা অ্যাক্টের আওতায় সেই অপরাধীরা আসে যারা একই অপরাধ বারবার করতে অভ্যস্ত থাকে। এমন অপরাধীদের 1 বছরের আগে জামিন পাওয়া খুবই মুশকিল। ডায়না সুজান শহর ছেড়ে যেতে পারবে না, কারণ তাকে প্রত্যেক দিন পুলিশ স্টেশনে হাজিরা দিতে আসতে হয়। ক্রাইম নেভার পে। যদিও এই কথাটা শুনে অনেকেই অভিযোগ করে থাকতে পারেন যে বড় বড় অপরাধীরা খুব কম শাস্তি আর খুব অল্প জরিমানা দিয়েই ছাড়া পেয়ে যায়। যেমন একজন বিজনেস টাইকুন তার আরও একটি ডিভিশন চালু করার জন্য ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নেয়, সেই বিজনেস সেই ডিভিশন বন্ধ হয়ে যায়, সে কর্মচারীদের মাইনে পর্যন্ত দেয় না, কিন্তু নিজে বিলাসবহুল জীবনযাপন করে। কোটি কোটি টাকার স্ক্যাম করার নেতাদের সাজার পরিবর্তে সামান্য জরিমানা। কিন্তু সত্যি তো এটাই যে এমন কাজ করা লোকেদের চরিত্রের উপর লাগা দাগ সহজে মোছে না। যেমন আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত নেতা আছে, ফ্রড করে কোটিপতি হয়ে যাওয়া বিজনেসম্যান আছে, আর তারা সবাই বিলাসবহুল সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে জীবন কাটাচ্ছে। তাহলে আমাদের সামনে প্রেরণা দিতে পারে এরকম অগণিত উদাহরণ আছে যারা সব বাধা বিপত্তি কাটিয়ে সৎভাবে কাজ করে যশও অর্জন করেছে আর অর্থও। শিবা রামন আর ডায়না সুজানরা মানুষকে ফ্রড করার প্রেরণা কোথা থেকে পায় এটি একটি সাইকোলজিক্যাল স্টাডির বিষয়, কিন্তু একজন সাধারণ মানুষের সৎভাবে ভালোভাবে এগিয়ে যাওয়া আর নাম অর্জন করা সবসময় আদর্শ উদাহরণ হয়ে ওঠে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন আর মনে রাখবেন সেই প্রবাদ বাক্যটি যেটি আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, লোভে পাপ, পাপে মৃত্যু। জয় হিন্দ।